যদি কেউ দোকানে হামলা করতে আসে তাহলে কিন্তু আমি আবার রস ঢেলে মাথায় বলে দিচ্ছি। গড, ওকে ফাইন, বুঝতে পেরেছি। আমি তোমাকে সাধে, যাই হোক, মুখের কথাটা উচ্চারণ কি? করবো না। না না, কিছু না। আচ্ছা বলছি, তুমি চেঞ্জ করবে তো? হ্যাঁ, পুলিশ স্টেশন যেতে হবে, জেনারেল ডায়েরি করতে হবে তো, তারপর ওই যে প্রমিলা লাহার অফিস, ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহা, তোমার হাঁচটা কারেক্ট কিনা ওটা দেখতে হবে তো, তাই না? যাও যাও, চেঞ্জ করুন। ফুল ম্যাড। এটা কি হলো বলো তুমি? তাহলে ওজনটা তো কমার কথা ছিল, বেড়ে গেল কি করে? এই তুমি ওই ডায়েটিশিয়ানকে ফোন করো তো, দেখি ও কি করছে। করছি এক্ষুনি। হ্যাঁ, টাকার মনে টাকা বেরিয়ে যাচ্ছে, ওজন কমছে না, কোনো উন্নতি নেই। কারা এরা? বুঝছো? দেখি। হ্যালো, আরে মশাই, কি ব্যাপারটা কি আপনার? হ্যাঁ, কোথায়? না, উল্টে বেড়ে যাচ্ছে। না 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 না, এই কথাটা তো আপনি বলতেই পারেন না। হ্যাঁ না, আপনি যা যা বলেছেন সেই সমস্ত নিয়ম মেনে চলেছি আমি। না, মাঝে মধ্যে একটা দুটো মিষ্টি খেলে না কিছু হয় না, আমি জানি সেটা। আমি আপনার সঙ্গে একটু পরে কথা বলছি, রাখুন। বলুন। এসিপি রুদ্রদেব ব্যানার্জি। ম্যাডাম, আপনার সঙ্গে কিছু কথা ছিল, সময় হবে? উমা, অবশ্যই অবশ্যই, নমস্কার। বসুন না। আরে আমি তো জনগণেরই সেবক, ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহা সেবক। আপনি বসুন, চা বলি, একটু সিঙ্গারা, জিলিপি, কচুরি, মিষ্টি কিছু। নো থ্যাঙ্কস ম্যাডাম, আসলে আমার সঙ্গে আরো দুজন আছে, তারা বাইরে দাঁড়িয়ে আছে। ডাকি যদি আপনি অনুমতি দেন তো? আরে আরে, অবশ্যই, বললাম না আমি জনগণের সেবক, ওয়ান অ্যান্ড অনলি সেবক। নিশ্চয়ই নিশ্চয়ই, ডাকুন ডাকুন ডাকুন। মিঠাই, সেট, তোরা ভিতরে আয়। আরে 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 আরে, আপনি এদের চেনেন নাকি? আরে আমি তো এনাদের বাড়ি থেকে ঘুরে এলাম, কালকে গেছিলাম না আমরা। হ্যাঁ, মেসোমশাইয়ের সঙ্গে আলাপ হলো। কি চমৎকার মানুষ, আজকালকার দিনে ওরকম মানুষ দেখাই যায় না। হ্যাঁ, আমি ওনাদের দোকানের মিষ্টিও খাই গা, আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ, বলুন। আপনারা বসুন না, বসছেন না কেন? বসুন বসুন বসুন, আমি এক মিনিট। হ্যাঁ, মিঠা রানী, দয়া করে এভাবে তাকিয়ে থাকো না প্লিজ, একটা স্মাইল দাও। চলো বসবে, চলো। মিতালি, গোজু আর মন্টু যেন এদিকে না আসে, একটু খেয়াল রাখো। হ্যাঁ, চল। বসিয়ে রাখলাম। না, ইটস ওকে ম্যাডাম। অ্যাকচুয়ালি আপনাকে একটা খবর দিতে এলাম। আপনি তো সবার বাড়ি বাড়ি গিয়েছিলেন সবার সুরক্ষার জন্য, যাতে কারো কোনো অসুবিধা না হয়। আর আনফর্চুনেটলি তারপরেই আমাদের দেশপ্রিয় পার্কের দোকানে একটা ঘটনা ঘটে। সেটা তো আপনারই এলাকা, তাই না ম্যাডাম? হ্যাঁ, আমারই তো এলাকা। কি হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের দোকানে হামলা করা হয়।
বাইরের লোকরা এসে বলে আমরা বাসি মিষ্টি বিক্রি করছি, তারপর ঢিল ছুটতে যায়, দোকান ভাঙচুর করতে যায়। আসলে এটাই জানানো ছিল। আপনি তো নাগরিকদের এত খেয়াল রাখেন, তাই আপনার কোনো ধারণা আছে যে কে বা কারা এসব করতে পারে? আমার কি করে ধারণা হবে মিস্টার ব্যানার্জি? এটা তো পুলিশের কাজ, তাই না? ঠিকই বলেছেন, তাই বটে। তা আপনি তো চারিদিকে নজর রাখেন, আপনাকে জাস্ট জানিয়ে রাখলাম তাই। আসলে ম্যাম, আমার দাদাই সিদ্ধেশ্বর মোদক, উনি একটু শেকেন আপ হয়ে আছেন। অ্যাকচুয়ালি কি বলুন তো, কালই আপনি ফ্ল্যাটের অফারটা দিলেন আমাদের, দাদাই সেই অফারটা ফিরিয়ে দিল, আর কালই আমাদের দোকানে হামলা হলো, তো সব মিলিয়ে আর কি। দুটোর মধ্যে কোনো যোগাযোগ নেই, তাই না ম্যাডাম? না মানে দাদু শুনেছে নানাভাবে অশান্তি সৃষ্টি করা হয় জমি টমি দিতে না চাইলে, মানে প্রমোটারের লোকজনরাই অশান্তি করে। মিঠাই, উনি সেই ধরনের লোককে এই এলাকায় অ্যালাউ করবেন কেন? ম্যাডাম, আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনি পার্সোনালি আমাকে খবর দেবেন, দরকার হলে আমি সাহায্য করব এই এলাকায় শান্তি ফিরিয়ে আনতে। নিশ্চয়ই। আসলে মনোহর আমার শ্বশুর বাড়ি। না বাহ ম্যাডাম, আপনাকে তো ছবিটাতে খুব সুন্দর লাগছে। মানতে হবে আপনার একটা স্টাইল আছে। হ্যাঁ, আপনার মতোই সবাইকে হতে হয়, জানেন তো, ওয়ান অ্যান্ড অনলি। তা এরা দুজন কারা আপনার পাশে? হ্যাঁ, বডিগার্ড? পুলিশ দাদা, এরা দুজনই কালকে দোকান ভাঙচুর করতে এসেছিল। এরা এরা কে ছিল? এরা কারা? কারা সেটাই তো আমরা জিজ্ঞাসা করতে এসেছি। দেখুন, আমি এতগুলো সভায় যাই না, আর সেখানে এত লোক আমার পাশে দাঁড়িয়ে ছবি তোলে যে আমার পক্ষে বলা সম্ভব না সবাই মানে কারা কে আর কি। এই ছবিগুলো তারপরে দিয়ে যায় বাঁধিয়ে বাঁধিয়ে প্রচারের জন্য। হ্যাঁ, তো আমি সবাইকে চিনি পর্যন্ত না, এদেরকে একদম চিনতে পারছি না। ঠিক আছে, আমি তাও একবার কনফার্ম করে দিচ্ছি। মিতালি, মিতালি বলছি, এই যে ছবিটা, এই ভালো করে দেখো তো, এই লোক দুটোকে তুমি চিনতে পারছো? আপনি টেনশন নেবেন না ম্যাডাম, আমি অ্যাকশন নিচ্ছি। এদেরকে থানায় নিয়ে গিয়ে শিক্ষা দেব, ওই একটু ঠ্যাঙালেই
মিতালি, আদিত্য বাবুকে একবার খবর দিতে হবে। শোনো, ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহা এবারে আঙুলটা বেঁকাবে। অনেক হয়েছে, এবার না ধীরে ধীরে কাজ হবে না, সব কাজ তাড়াতাড়ি হবে। নবকে একটা ডাকো, নবকে ডাকো। হ্যালো আদিত্য বাবু, কেসটা তো পেঁচালো হয়ে গেল। হ্যাঁ, ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহার উপরে নজর পড়ে গেছে। হ্যাঁ, না আমি আর চুপ থাকবো না, এবারে কিন্তু দেখা করবই। দেখা করুন। ম্যাডাম, ডাকছিলেন? হ্যাঁ নব, তুই কলের মিস্ত্রি ছিলি না? হ্যাঁ তুই প্লাম্বিং এর সব কাজ ঠিকঠাক জানিস? হ্যাঁ, সব জানি। বাহ, মনোহারার লোকজন নিজেদের সমূহ বিপদ নিজেরাই ডেকে আনলো। ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহা এবার খেপেছে। কি হচ্ছে বাবুজি? কালকে তো মিঠাইকে খুব বলা হচ্ছিল, মিঠাই তুমি স্টুপিড, কিছুই বোঝো না। এখন মিললো মিঠাইয়ের কথা? শোনো মেয়েটা, আমি না এখনো ভাবতে পারছি না উনি কিভাবে সবার সামনে ক্রাইমটা ডিনাই করে দিলেন। হ্যাঁ, দোকানে গুন্ডা পাঠিয়ে হাঙ্গামা করা, আমাদের সবাইকে খুব অ্যালার্ট থাকতে হবে মেঠাই। অ্যাকচুয়ালি আমি না পুরো সিচুয়েশনটা প্রথমে খুব লাইটলি নিয়েছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম তোমার এই ওয়ান অ্যান্ড অনলি কিন্তু বেশ ডেঞ্জারাস। কে ডেঞ্জারাস সেটা? ম্যাম, আপনি ভাবতে পারবেন না কি ঘটনা ঘটেছে। অ্যাকচুয়ালি এই যে দোকানের বাইরে গুন্ডা পাঠানো হয়েছিল, সে গুন্ডাগুলো কার লোক জানেন? কার? ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহা। সে কি সর্বনাশ! ওর বাবা, তোরা না নিশ্চয়ই কিছু ভুল বুঝেছিস, জানিস তো? এসব মিঠাই রানী তোর মাথায় ঢুকিয়েছে নাকি? বড়জা, বলছি কি, উচ্ছে বাবুজির মাথায় মিঠাই কি ঢুকিয়েছে না ঢুকিয়েছে তার থেকেও বড় কথা হলো ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহা তোমার মাথায় কি ঢুকিয়েছে। হ্যাঁ, খুব তো কথা বলছিলে দেখছিলাম। শোনো, ওই প্রমিলা ম্যাডামের পাল্লায় পড়ে উল্টো পাল্টা কিছু করে বসো না তুমি। শি ইজ রাইট টেস, আমাদের সবাইকে কেয়ারফুল থাকতে হবে। দাদা, এই আমি না একটা জিনিস বুঝতে পারছি না, উনি আমাদের জমিটাই কেন টার্গেট করেছেন? তবে মিঠাই ইজ রাইট, হুজ্জুতিটা কিন্তু উনিই করিয়েছেন। ঝামেলাটা যখন দোকান থেকে শুরু হয়েছে ঠিক বাড়িতে এসে পৌঁছাবে, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। হে রাধা মাধব, হে আবার কি নতুন উৎপাত! দাদু, দাদু এবারের কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না দাদু। পুলিশ দাদা তো বলেছে ওই প্রমিলা ম্যাডামের লোকজনকে ধরে এনে উচিত শিক্ষা দেবে। আর প্রমিলা ম্যাডাম বুঝে গেছে, ভালো মতোই বুঝে গেছে যে আমরা ওনার চালাকিটা ধরে ফেলেছি, আর ট্যাপও করতে পারবে না। আচ্ছা সিদ্ধার্থ, এই যে শর্মা কনস্ট্রাকশন যারা এই জমিগুলো কিনে নিতে চাইছে তারা কারা? তোমার তো কাজের সূত্রে অনেক কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে চেনা জানা আছে, তোরসারও আছে, তো এই শর্মা কনস্ট্রাকশনের নামটা আগে শুনেছো? না ম্যাম, ইনফ্যাক্ট আমি রুডিকে ভাবছি বলবো খোঁজ খবর নিতে। ফর দ্যাট ম্যাটার আমিও কিছু শুনিনি মিমি।
আর দাদাই এত কিছু হয়ে যাওয়ার পরও আমি তোমাকে একটা কথা বলতে চাই, ওই প্রমীলা লাহা যে অফারটা দিয়েছেন না, ওটা কিন্তু খুব ভালো অফার। হ্যাঁ দেখো, মানুষ হিসেবে যেমনই হোক না কেন তা তো আমাদের কি বলো, কিন্তু অফারটা তো ভালো। আর কিছুদিন বাদে এই বাড়ি কিন্তু আর মেনটেন করা যাবে না বলে দিচ্ছি। কেন করা যাবে না তোরসা? না, তোমার কথা মানা যেত যদি এ বাড়িতে 2-3টে লোক থাকতো। এত বড় পরিবার আমাদের, এতগুলো লোক একসঙ্গে থাকি, কেন মেনটেন করা যাবে না বলো তো? বড়জা, আচ্ছা এই যে আমরা সবাই একসঙ্গে এত হই হই করে থাকি, আনন্দ করি, তোমার ভালো লাগে না বড়জা? আলাদা থাকলে তোমাকে কে কফি করে দেবে বলো তো? মানে মিঠাই রানী তো আর ছুটে ছুটে কফি নিয়ে তোমার ফ্ল্যাটে যাবে না বলো? শুনো বড়জা, ঝামেলা আছে কিন্তু। হ্যাঁ দেখো, ফ্ল্যাট হলে তোমাকে অফিস থেকে ফিরে নিজের কাজ নিজেকে করতে হবে, নিজের রান্না নিজেকে করতে হবে। তারপর ধরো জামা কাপড়, আরে মিঠাই রানী না হয় এখনো ইস্ত্রি করার জন্য জামা কাপড় দিয়ে দেয়, সিরিয়াল দাদা কাচার জন্য দেয়, নিয়ে আসে। থামো না, না পোষালে কাজগুলো করতে হবে না, ভালো বৌমা হবে কাজগুলো করবে না, তা তো হয় না। না আমি কি বলেছিলাম? শুধু বলেছি অফারটা ভালো, দ্যাটস ইট। আশ্চর্য, বকেই চলেছে। এই মিঠাই, তোকে 1000বার বলেছি না নিজের থেকে তোরসার কাজ করতে যাবি না। তোরসা নিজে নড়ে বসবে না আর তুই ওর খিদমত কাটবি কেন বলতো? আচ্ছা বড় বৌমা, তুমি তো একটু দেখলে পারো এসব কি হচ্ছে বাড়িতে। এই দেখো আবার বড় বৌমার দোষ হয়ে গেল। না না, বাড়িতে সব অবিচার সহ্য হয় না আমার। ঠিকই তো মিঠাই, তুই কেন একটু বুঝে শুনে কাজকর্ম করিস না? দেখছিস তো ঠাম্মা রেগে যাচ্ছেন। সেটা বললে তো চলবে না ম্যাম, তোমাদের ওয়ান অ্যান্ড অনলি আদরের জিনিয়াস বৌমা তো সহজে পজিশনটা ছেড়ে দিলে চলবে নাকি? হ্যাঁ বলো বলো। না চলবে না, একদমই চলবে না। একই সঙ্গে থেকে এটা আমার কাজ ওটা তোমার কাজ এরকম বললে চলে নাকি? হ্যাঁ, তাহলে বাড়ি থাকলেও ভেতরটা ফ্ল্যাট সিস্টেমের মতনই হয়ে যায়। যাকে মিঠাই অনেক কথা বলে দিচ্ছি, মিঠাই কথা বলতে পারবে না, রান্নাঘরে আমার অনেক কাজ আছে, মিঠাই নো টক, ব্যাস আমি চললাম। মিঠাই আমাকে একটু কফি দাও তো, 1 কাপ তাড়াতাড়ি প্লিজ। ও বাবা, দেখেছো তো দাদু, তোমার নাতিও কিন্তু হুকুম করে, কিন্তু দোষ হয়ে যায় আমার বড়জার। সত্যি আমার বৌমার থেকে কত কিছু যে দেখে শেখার আছে। আমি কিন্তু মোটেই এরকম মানুষ ছিলাম না আগে। হ্যাঁ, আমার বৌমা একেবারে হাতে পিঠে করে আমাকে মানুষ করে নিচ্ছে অন্যরকম। তোমাকে কফি করতে হবে না, দাও আমি কফি করছি, তুমি রান্নার জোগাড় করো। দেখো মা, কি কি রান্না হবে একটু বলুন না। এ কি কলে জল পড়ছে না কেন? ও মা, সে কি কথা? কলে জল পড়ছে না মানে? কই দেখি। ও মা, হ্যাঁ তাই তো, এই কলে তো জল পড়ছে না। সে আবার জল নেই মানে, দেখি লক্ষণ পাই কিনা। ফোনটা কোথায় রাখলাম? দাঁড়াও 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 দাঁড়াও, আমি নিয়ে আসছি, তুমি ওয়েট করো এখানে। মিঠাই, তোমার বড়দা যদি একবারও জানতে পারে যে বাড়িতে জল নেই, তাহলে কিন্তু এক্ষুনি লাফি লাফি নিচে চলে আসবে, এসেই বলবে। এই জন্যেই বলেছিলাম অফারটা ভালো, ফ্ল্যাট সিস্টেম হলে এইসব ঝামেলাই হতো না। তখন কিন্তু ইউল অনলি হ্যাভ টু হ্যান্ডেল, মাথায় রেখো সেটা। ওপরে কলে শুরু হয়ে জল পড়ছে, এর জন্য বলেছিলাম অফারটা ভালো। ফ্ল্যাট সিস্টেম হলে এরকম হতো? ওমা, হাসছো কেন? আসলে বড়জা, তোমার দেওয়ার এক্ষুনি তোমাকে নকল করলো। আমাকে? হাউ ডিসগাস্টিং! এ তোর কি সব গেল নাকি মিঠাই রানী পাল্লায় পড়ে? কি আর করা যাবে বলতো, মিঠাই রানী অ্যাকচুয়ালি এতটা ইনফ্লুয়েন্সিয়াল হয়ে গেছে না যে সবাই ওরই ল্যাঙ্গুয়েজে কথা বলে এখন। নাথিং ডুইং। দাদাই, প্লাম্বা। না, এক কাজ করো দাদু ভাই, ফোনটা তুমি করো। হ্যাঁ
হ্যাঁ করো করো করো, আরে সংসারই হতে হবে তো, তাই না? খালি অ্যানিভার্সারি করলে তো হবে না, ফোন করো, করে লক্ষণকে আসতে পারো। দেখি আমি ফোন করবো, হ্যাঁ করো। প্লাম্বারকে ফোন করবো আমি। হ্যাঁ, ডাক 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 ডাক। মোদক বাবুরা তো তাই করবে। হ্যাঁ, কলের মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, তাদেরই তো ডাকবে, ডেকে বলবে এইভাবে কাজটা করবো, ওইভাবে টাকা পয়সা নিয়ে দরদাম করবে। মিঠাই রানীর হাজবেন্ড কি না ইনফ্লুয়েন্স করে তো মিঠাই রানী। হ্যালো, হ্যাঁ লক্ষণবাবু বলছেন? হ্যাঁ আমি মনোহরা থেকে কথা বলছি, আমাদের বাড়িতে জল পড়ছে না, এক্ষুনি আসতে হবে। আরে বাবা হ্যাঁ, আমি মনোহরাতেই থাকি। আরে উই কান্ট ওয়েট। কান্ট ওয়েট মানে অপেক্ষা করতে পারছি না, আপনি একটু তাড়াতাড়ি আসুন। আপনি আসতে পারবেন না? কাকে? এক সেকেন্ড, আপনি 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 হোল্ডে থাকুন, আপনি হোল্ডে থাকুন। আরে বলছে যে উনি নিজে আসতে পারবে না, কাকে এটা পাঠাচ্ছে, তুমি তুমি হ্যান্ডেল করো। ঠিক আছে ঠিক আছে, প্রথম দিনের জন্য যথেষ্ট হয়েছে, ঢের হয়েছে। হ্যাঁ 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 লক্ষণ, ও ঠাম্মা, তোমার নাতি তো পুরো সংসারই হয়ে গেল। খুব মজা পেয়েছো না? ননসেন্স ননসেন্স। তাও বাড়িটা প্রমোটিং করাবি না? না এইভাবে ভেতো ছাপোসাভাবেই থাকবি? আমি না সবাইকে আবারও বলছি, অফারটা কিন্তু ভালো, আরেকবার ভেবে দেখো না।